তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে, যেখানে আজকে দেখাবো আপনাদেরকে কোরেল ড্রতে কিভাবে আপনারা খুব সুন্দর একটি লোগো তৈরি করবেন। তো সেই বিষয়ে আজকের ভিডিও। তবে চলুন বেশি দেরি না করে ভিডিওর দিকে এগোনো যাক। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা ভিডিওটি দেখে কিছুটা হলেও যদি উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমেই আমরা কি করব, কোরেল ড্র ওপেন করে নেব। তারপরে আমরা এখানে ইলিপস টুলটির মাধ্যমে একটি সার্কেল ক্রিয়েট করে নেব, কন্ট্রোল বটন চেপে কিবোর্ডের মাধ্যমে। তো আমরা এই শেপটির সাইজ রাখবো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এইভাবে রাখলাম। তো রাখার পরে আমরা এই আউটলাইনটি 1 পয়েন্ট করে নেব, করে নিয়েছি। এই সার্কেলটিকে আমরা আরেকটি কপি করে নেব, কন্ট্রোল বটন চেপে শিফট বটন হোল্ড করে একটি ছোট তার থেকে সার্কেল আমরা ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করে নিয়েছি। তো খুব সিম্পল প্রসেস বন্ধুরা, আপনারা যদি স্কিপ করে যান তাহলে কিন্তু শিখতে পারবেন না। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, খুব সহজেই আপনারা শিখতে পারবেন। তো আমরা দুটো সার্কেল ক্রিয়েট করে নিয়েছি। ক্রিয়েট করে নেওয়ার পরে আমরা এখানে টেক্সট ফিল করব। এই রাউন্ডের মধ্যে আমরা টেক্সট ফিল করব। তো প্রথমে আমরা টেক্সট টুলটি সিলেক্ট করব, দিয়ে এখানে আমার চ্যানেলের নামটি লিখে নিচ্ছি। আপনারা আপনাদের ক্যাটাগরি যে নাম হয় লিখে দেবেন। আমার চ্যানেলের নামটি লিখে নিয়েছি। এরপরে বোল্ড করে নেব, বোল্ড করে সাইজটি 20 ফন্টে রেখে দিচ্ছি। এই ফন্টটির সঙ্গে আমরা প্রথম যে সার্কেলটি রয়েছে সেই সার্কেল সঙ্গে শিফট বটন চেপে সেন্টার করে নেব। সেন্টার করে নিয়েছি। এই মতো অবস্থায় আমরা কি করব, চলে যাব টুলবারের দিকে। যেখানে টেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমরা নিচের দিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ফিট টেক্সট টু পাথ, এটি ক্লিক করে নেব। দিলে কি হবে, ওই সার্কেলটির সঙ্গে লেখাটি কার্ভ হয়ে যাবে। এবার কার্ভ হয়ে গেছে, আমরা এরপরে এই নিচে ডাউন করব টেক্সটটিকে। তো তার জন্য আমরা এখানে 0 পয়েন্টে দেখতে পাচ্ছেন নিচের অ্যারোটিকে আমরা ক্লিক করব। অ্যারোটিকে ক্লিক করে আমরা অ্যাডজাস্ট করে নেব এইভাবে। ঠিক আছে, তো বেশি মনে হচ্ছে। তো এইভাবে ঠিক আছে। এরপরে এটা হলো উপরের অংশ, এবার নিচের অংশটিও ফিল করে দেব। তো আবার পুনরায় যাব টেক্সট টুলতে, সেখানে গিয়ে আমরা টাইপ করব। আপনারা আপনাদের হিসাব মতো টাইপ করবেন, আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। এটা টাইপ করে নিয়েছি, এরপরে বোল্ড করে নিলাম। বোল্ড করে নেওয়ার পরে ফন্ট সাইজটি একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে পুনরায় আমরা এই ট্রেনিং সেন্টার যে ফন্টটি রয়েছে এটির সঙ্গে আমরা বড় সার্কেলটি শিফট বাটন চেপে সেন্টার করে নেব। সেন্টার করে নেওয়ার পরে পুনরায় আমরা চলে যাব টাস্ক বারে, টেক্সট অপশনটি রয়েছে ওখানে ক্লিক করে ফিট টু টেক্সট পাথ এখানে ক্লিক করে দেব। তো এখানে মজার বিষয় দেখুন, দুটোই উপরের দিকে হয়ে গেছে। তো আমরা এদিকে নিচের দিকে নিয়ে এসে টেক্সটটিকে সোজা করে নেব। তো কিভাবে করব, তার জন্য আমরা এই যে অপশনটি দেখছেন মিরর টেক্সট হরিজন্টালি, এটা করে নিলাম। তারপরে আমরা ভার্টিক্যালি যে আছে সেটা ক্লিক করে নেব। তো দেখুন টেক্সট এইভাবে হয়ে গেল। তো এবার আমরা অ্যাডজাস্ট করে নেব এইভাবে। তো
তো এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনার আগের মতো অ্যাডজাস্ট করে নেবেন। মনে হচ্ছিল যেন নিচে লেগে যাচ্ছিল, এই জন্য আমরা একটু উঠিয়ে নিলাম। তো আমাদের উপরের নিচে লেখা কমপ্লিট। এরপরে দুই অংশ যে ফাঁকা অংশ আছে ওদিকে আমরা বুলেট দিয়ে দেবো। তো বুলেট হিসেবে আমরা কি করব, পলিগন টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা স্টার যে শেপ আছে সেটা সিলেক্ট করে নেব। কন্ট্রোল বাটন চেপে দিলে শেপটি ঠিক থাকে। এরপরে আমরা এরকম একটি শেপ ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করে নেওয়ার পরে বন্ধুরা আমরা একটু ছোট সাইজ করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নেব এটার ভিতরে। তো এটিকে আমরা কালার ফিল করে দিচ্ছি ব্ল্যাক। এই স্টারটিকে ধরে রাইট সাইডে আমরা আরেকটি কপি করে নেব। তো আমাদের লেখার কাজ কমপ্লিট। তো কি করব, আমরা আরেকটু ডিজাইন তৈরি করব এই লোগোটার। আমরা সার্কেল দিকে হোয়াইট কালার ফিল করে নিচ্ছি। মাঝখানে যে অংশটি আছে ওটিকে হোয়াইট কালার ফিল করে নেব। এরপর আমরা কি করব, ওই পলিগন টুলে চলে যাব, যে স্টার যে শেপটি সিলেক্ট করা আছে ওটিকে ধরে আমরা ড্র্যাগ করে নেব। ড্র্যাগ করে নেওয়ার পরে দেখুন স্টারের যে অংশটি রয়েছে এই পয়েন্টগুলো আমরা বাড়িয়ে নেব। এখানে 5 আছে, আমরা এখানে ধরুন 40 করে নেব। 40 করে নিলাম। 40 করে নেওয়ার পরে আমরা এই শেপ টুলটি সিলেক্ট করব। শেপ টুলটি সিলেক্ট করার পরে এখানে দেখুন একটা পয়েন্ট চলে এসেছে। এর উপরের দিকে হালকা করে ঠেলে দিলে দেখুন এইরকম হবে। একটি আলাদা একটি শেপ ক্রিয়েট হয়ে গেল। তো এই শেপটিতে আমরা ব্ল্যাক কালার ফিল করে নেব। এইভাবে ব্ল্যাক কালার ফিল করে নেওয়ার পরে কিবোর্ডের মাধ্যমে শিফট টিপে পেজ ডাউন করে নেব। পেজ ডাউন করে নেওয়ার পরে আমরা এই স্টার শেপটিকে রাউন্ড সার্কেলের সঙ্গে সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব। এবার এই শেপটিকে আমরা হালকা বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নেওয়ার পরে সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব। এইবার খুব সিম্পল প্রসেস, আপনারা দেখে দেখে শিখতেই পারবেন। তো আমরা একটু অ্যাডজাস্ট করে নেব, ছোট করে নেব, এইভাবে ছোট করে নিচ্ছি। দেখো খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে। এরপরে আমরা কি করব, আরো একটি রাউন্ড সার্কেল ক্রিয়েট করে নেব। ইলিপ্স টুলের মাধ্যমে আর একটি সার্কেল আমরা ক্রিয়েট করে নেব। তো হোয়াইট কালার ফিল করব। এই রাউন্ড সার্কেলের সঙ্গে সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব। তো এটি যেহেতু পেজের উপরে চলে এসেছে, আমরা কিবোর্ডের মাধ্যমে শিফট বাটন চেপে পেজ ডাউন করে নেব। এইভাবে করে নিয়েছি।
এরপরে রাউন্ড সার্কেলটি আমরা 0.1 করে নেব। আমরা একটু অ্যাডজাস্ট করে নেব এইভাবে। দেখুন খুব সুন্দর লাগছে। এরপরে যে মাঝখানে যে ফাঁকা অংশটি আছে ওটিতে আমরা কিছু ক্লিপ আর্ট ফিল করে নেব। তার জন্য আমরা তৈরি করে রেখেছি, সেটা নিয়ে চলে এলাম। কিছু ক্লিপ আর্ট আমি কালেক্ট করে রেখেছি, কাজটি করার জন্য সুবিধা হবে বলে করে রেখেছি। তো প্রথমে আমরা কি করব, এই সূর্যের যে ক্লিপ আর্টটি রয়েছে ছোট করে নিয়ে আমরা সেন্টার বরাবর বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে বুকটি যে রয়েছে বুকটিকে আমরা সেন্টার বরাবর বসিয়ে নেব। খুব সিম্পল প্রসেস বন্ধুরা, আপনারা দেখে দেখে খুব সহজেই তৈরি করতে পারবেন। তো যেহেতু পেজের নিচে চলে গেছে, আমরা কি কন্ট্রোল চেপে শিফট পেজ আপ করে নেব, পেজের উপরে চলে আসবে, চলে এলো। আর একটু নামিয়ে নিচ্ছি। তো দেখুন মাঝখানে যে অংশটি দেখতে খুব সুন্দর লাগছে, কল্পনাই করা যাবে না। এরপর নিচে যে ব্যানারের শেপটি রয়েছে আমরা সাইজ হিসাবে অ্যাডজাস্ট করে নেব। এইরকম অ্যাডজাস্ট, দেখুন খুব সুন্দর লাগছে। কিন্তু আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন লোগোটি কেমন লেগেছে। খুব কষ্ট করে বানাচ্ছি বন্ধুরা আপনাদের জন্য, আপনারা যদি না সাড়া দেন তাহলে আমি ভিডিও বানার মানসিকতা হারিয়ে ফেলি, বুঝলেন বন্ধুরা। তো এই যে শেপের মধ্যে আপনারা যে কোনো ওয়ার্ড লিখতে পারেন। তো আমি এখানে একটা লিখে দিই, টেক্সট টুলটি সিলেক্ট করে সারফেস লাইন। এই লেখাটিকে আমরা পারলে কার্ভ করে নিতেও পারি। কন্ট্রোল চেপে একটু ডাউন করে দিচ্ছি, দেখতে সুবিধা হবে। দেখুন সবচেয়ে সঙ্গে লেখাটি অ্যাডজাস্ট করে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলো নিয়ে আসবে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো রেডি পুরো।